আসসালামু আলাইকুম। ভিপি নূর তুমি কার? আমার প্রত্যেকটা ভিডিওতে নূর ভাইকে মেনশন করে আমি এই কথাটা বলি এই কারণেই, সময়ের প্রেক্ষাপটে, যুগের প্রেক্ষাপটে ভিপি নূরের অনেক অবস্থান তৈরি হয়েছে। কখনো মনে হয়েছে তিনি ছাত্র দলের, কখনো মনে হয়েছে তিনি ছাত্রলীগের, কখনো মনে হয়েছে তিনি জামাতের। তিনি আসলে কার? সেই ছোটবেলা থেকে তিনি ছাত্রলীগের রাজনীতি করতেন, স্কুল থেকে শেখ হাসিনার চেহারার মধ্যে মায়ের দেখা পাইছেন। তবে দিন শেষে বাংলাদেশ আওয়ামী লীগের সবচেয়ে বড় সমালোচক এবং শেখ হাসিনারও সবচেয়ে বড় সমালোচক এবং পুলিশেরও সবচেয়ে বড় সমালোচক ছিলেন ভিপি নূর। সাহস যেমন দেখিয়েছেন, মারও খেয়েছেন। তবে এই সরকারের আমলে ওনার যেই সর্বকনিষ্ঠ সর্বকাছের যে বন্ধু ফারুক, ওনাকে যে পরিমাণ মাইর মারছিল, এরকম মাইর তিনি আসলে খান নাই। বাট এখন তিনি যে বক্তব্য দিচ্ছেন, আমি জানি না তার কপালে আবার কি আসতে যাচ্ছে। কারণ তিনি আজকে আওয়াজ দিচ্ছেন, ঘোষণা দিচ্ছেন। বিএনপির খুবই উচ্চ পর্যায়ের একজন নেতা আমির খসরু সাহেব সহ, ভিপি নূর সহ, রাশেদ সহ একটা কনফারেন্স ছিল, সম্ভবত তাদের বৈঠক হয়েছিল। এরপরে বলছিলেন তিনি, যদি সরকারে থাকা দুইজন ছাত্র উপদেষ্টা মাহফুজ এবং আসিফ তারা পদত্যাগ না করেন, তাহলে গণ অধিকার পরিষদ নতুন এক সিদ্ধান্ত নিতে যাচ্ছে। তারা এখনো পোতায় যায় নাই। তো সিদ্ধান্তটা কি? সিদ্ধান্তটা হচ্ছে গণ অধিকার পরিষদ তাদের পদত্যাগের দাবিতে রাজপথে নামবে। ফারুক শুধু বলছিল যে ডক্টর ইউনূসের সরকার এই মঞ্চের মধ্যেই হালকা গালাগালি, পরে নামার পরে কিন্তু সেই লেভেলে মাইরকিয়া মাথা মাথা ফাটাইয়া শিলিটিলির কাজ লাগছে। এখন এনসিপি রাজপথে যেভাবে শক্তিশালী, ভিপি নূরের গণ অধিকার পরিষদ এর তুলনায় 100-তে 5ও নাই। কেন নাই? এটার বিভিন্ন কারণ আছে। একসময় এই নাহিদ ইসলাম অথবা আমাদের যেই কি বলা, যে দলটির সর্বোচ্চ প্রধান আক্তার, তারা কিন্তু ছাত্র অধিকার পরিষদেরই শিষ্য ছিলেন। আবার এই যে এনসিপির একজন তরুণ নেতারা যারা আছে, ভালো হয়ে যায় মাসুদ বা কান্না মাসুদ, তারা কিন্তু বিভিন্ন সময় ভিপিনুরের কিন্তু মুখোশ খুলে দিচ্ছেন। তাদের দাবি, ভিপিনুর বলছে যে ওরা এরকম বলতে পারে না। এরকম নানান দেন দরবার কিন্তু চলছিল। বাট নির্বাচনের প্রথম দিকে, সরকারের প্রথম দিকে সরকারের সাথে খুবই সখ্যতা, এখন আস্তে আস্তে আবার বিএনপির সাথে সখ্যতা, সব মিলিয়ে ভিপিনুরের অবস্থান নিয়ে কিন্তু ধোঁয়াশা আছে। বাট এইবার যে কর্মসূচিটা তিনি হাতে নিতে যাচ্ছেন, যে খুব শীঘ্রই আসিফ এবং উপদেষ্টা মাহফুজের পদত্যাগের দাবিতে তারা রাজপথে নামবে। কেন? কারণ তাদের বক্তব্য যে এই ছাত্র উপদেষ্টারা এনসিপির পৃষ্ঠপোষকতায় সবচেয়ে বড় ভূমিকা রাখছে, এমনকি সরকারের সাথে এনসিপির যে লেয়াজু মেনটেনটা এই দুইটা চ্যানেলের মাধ্যমে হচ্ছে। আর নাহিদের বিষয়েও তার একটা করা বক্তব্য ছিল যে তারা ঘুরাফিরা, আসিফ ঘুরাফিরা এনসিপিতে আসবে, এটা আমরাও জানি। মাহফুজও আসবে। কেন? তারা ভবিষ্যতে নির্বাচন করলে, নির্বাচনের ঠিক আগ মুহূর্তে তারা পদত্যাগ করবে। ওই পর্যন্ত তারা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় অনেক কিছু করার সুযোগ আছে, সরকারকে কন্ট্রোল করার সুযোগ আছে, এনসিপিকে আইনের সাপোর্ট বা বিভিন্ন ধরনের সহযোগিতা করার কিন্তু সুযোগ আছে। আর ভিপিনুর মনে করছেন ডক্টর ইউনূসকে কলঙ্ক মুক্ত রাখতে হলে অথবা ওনাকে প্রশ্নবিদ্ধের বাহিরে রাখতে হলে এই এনসিপি দলটির মানে লিয়াজুটা যেটা আসিফ এবং মাহফুজের সাথে আছে, তাদের পদত্যাগ করা জরুরি। তারা পদত্যাগ করলে সরকার অনেক কিছুতে ক্লিয়ারেন্স পাবে। আর নয়তো সবাই ভাবতেছে যে এনসিপি আর ডক্টর ইউনূস তিনি আসলে একে অপরের পরিপূরক। নূরের কথাগুলো অনেক দিকে সঠিক, বাট আমার মনে হয় না যে আসিফ মাহমুদ আর মাহফুজ এই মুহূর্তে জীবনেও পদত্যাগ করবে। তবে কবে? যেমন তারা এলাকাতে, লোকাল এলাকায় নির্বাচনের প্রচার প্রচারণা চালাচ্ছেন, তাই না? তার মানে তারা নির্বাচন করবেন, তো কোন দল থেকে করবেন? পাগল হয়েও জানে এনসিপি থেকেই করবেন। তো যখন নির্বাচনের তফসিল ঘোষণা হবে, হয়তো ঠিক আগে পরে একটা সময় তারা পদত্যাগ করবেন। বাট নূরের কথা, এখনই পদত্যাগ করতে হবে, না হলে পদত্যাগ কিভাবে করাইতে হয় আর সেই পদত্যাগের দাবিতে রাজপথে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা ঝাঁপাইয়া পড়বে। আর যতক্ষণ না হয় তারা রাজপথ থেকে উঠবেন না। আদৌ কি তাই? আমার মনে হয় না যে এইটাও ধোপে টিকবে। বাট এটা চ্যালেঞ্জিং ইস্যু নিয়েছেন একসময় শিষ্যই এরা। দেখা যাক কি করতে পারেন ভিপি নূর, সময় বলে দিবে। ভালো থাকুন।